শারীরিক সুখের প্রয়োজন হয় যেটা তোমার কাছে আমি কখনোই পাচ্ছি না। এই যে তোমাকে বলছি, তোমাকে বলতেছি, কি দেখো, তাকায় কি দেখো? আর কত, হ্যাঁ, আর কত এভাবে আমি সহ্য করব? কেন যে টাকার লোভে পড়ে তোমার মতো একটা বুড়ো অসহায়, মানে প্রতিবন্ধী, মানে হাঁটতে পারে না, চলতে পারে না, সে তো প্রতিবন্ধী, সে তো অসহায়, যত টাকাই থাক, কেন যে বিয়ে করতে গেলাম? এই, কি দাও তুমি আমাকে? কি দাও? কিচ্ছু তো দিতে পারো না। সামান্য একটা সুখ, ওইটা দিতে পারো। ওই টাকা পয়সা দিয়ে, ওই যে বাড়ি গাড়ি এসব দিয়ে ভরা রাখো। হয় তুমি আমাকে ডিভোর্স দাও, নাইলে আমার শারীরিক সুখ দাও। আমি তোমাকে শারীরিক সুখ কিভাবে দেব? আমার সমস্ত শরীর তো অকার্য। আমি এই অবস্থা তোমাকে কিভাবে দিব? আর তুমি ডিভোর্স দিতে বলো? এই সময়টা যদি তোমাকে ডিভোর্স দিই, তাহলে আমার এই সংসার, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কে দেখবে? হ্যাঁ, ওইটাই তো সমস্যা। এই টাকা পয়সা লোভে পড়েই তো তোমাকে বিয়ে করছিলাম, কিন্তু এখন এখন বুঝতে পারতেছি যে শারীরিক সুখেরও প্রয়োজন হয় যেটা তোমার কাছে আমি কখনোই পাচ্ছি না। তোমার কাছে থেকে আমি কি করব? এক কাজ কর, তুমি তো আমাকে সুখ দিতে পারোই না, তাহলে আমি কিন্তু, কি? তুমি কি করবে? যদি ডিভোর্স না দাও, তাহলে বাইরে থেকে পর পুরুষ নিয়ে এসে আমি আমার সুখ নিব, মানে শারীরিক সুখ যেটা তুমি আমাকে দিতে পারো না। ছি, 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 ছি। তুমি এই কাজটা করতে পারবে? হুম? আজকে আমি অক্ষম বলে তুমি যা খুশি তাই বলছো, তাই আমার মেনে নিতে হবে? হ্যাঁ, মেনে নিতে হবে, কারণ তুমি একটা অকর্ম অপদার্থ। সেই, তোমার কোনো যোগ্যতাই নেই আমার স্বামী হবার। শুধু টাকা পয়সা থাকলেই হয় না, শারীরিক সুখেরও প্রয়োজন হয়। আমার শরীরের যে চাহিদা, এটা তুমি কোনোদিন পূরণ করতে পারছো? বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুমি আমাকে কিছুই করতে পারোনি, তাহলে এখন আমি কি করবো? আমার কি করা উচিত? ঠিক আছে, ঠিক আছে, তুমি যা খুশি তাই করো। কি? আমার কিছু করার নেই। আমি বা কি করবো? আমি এক কথা, আমি অক্ষম। তোমাকে আমি কিছু দিতে পারবো না। তোমার মনে যা আছে তুমি তাই কর। আবার এটা বলছো বড় গলায়? ঠিক আছে, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। আমি যাকে খুশি তাকেই, ঠিক আছে, আমি ফোন দিচ্ছি, ওকে আসতে বলতেছি। তোমার সামনে আমি ওর কাছ থেকে শারীরিক সুখ নেবো, বুঝতে পেরেছো? হ্যালো। হ্যালো। হ্যাঁ ফারহান, কই তুমি? হ্যাঁ দাদি, আপনার বাড়ির পাশে। এই, রাগ ওঠানো তো এমনি রেগে আছি, আবার দাদি দাদি করতেছে। তুমি তাড়াতাড়ি চলে আসো। দাঁড়া, ওই যে স্বামীর ভাইয়ের সাথে গেমটা খেলে আসি। ফাইজলামি করো না, তুমি তাড়াতাড়ি এক্ষুনি চলে আসো আমার বাসায়, ঠিক আছে? আচ্ছা, আসতেছি। ও আসছে। তুমি এই কাজটা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো, কেন পারবো না? এখানে আবার কি হলো? আমি কিন্তু এটা আশা করিনি। না না, তোমার আর আশা করতে হবে না, এখন প্র্যাকটিক্যালি দেখাবো। আসুক ও, দেখো কি কি হয়, শুধু অপেক্ষা করো, আসুক, তারপরে দেখো। এই কাজটা তুমি ঠিক করছো না। আমি ঠিক করছি। ওই তো চলে এসেছে। হ্যাঁ, দরজা খোলা আছে, ভেতরে এসো। কি ব্যাপার দাদি? কি দাদা, শরীরের অবস্থা কিরকম এখন? তাই তো এত দাদার খোঁজ খবর নিতে হবে না, এখানে বসো। শুনি আগে, দাদা কি ভালো আছে তুমি? হ্যাঁ, আর কি ভালো থাকবো, সবই তো জানিস। বলেন, কোনো কিছু দরকার? বসো এখানে, ওখান থেকে দরকার কিভাবে বোঝাবো? বসো। কি হলো? উপরে উঠেন। না, উপরে উঠতে হবে না, এখানে বসো। না না, আমি বসবো না, আমি চলে যাবো এখন। এই যে তোমাকে বলছি, আমার শারীরিক সুখ প্রয়োজন, আর যেটার জন্য ওকে আমি ডেকে এনেছি, এখন সেটাই আমি ওর কাছ থেকে নেব। তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি এসব আমার লাগবে না। আচ্ছা, তুমি এটা করো না। আমার তাহলে মানুষের কিছু থাকবে না। মান সম্মান? তোমার মান সম্মান আছে নাকি? এই বয়সের একটা মেয়েকে বিয়ে করছো। তুমি এই কাজটা করো না। আমার মান সম্মান কিছুই তাহলে থাকবে না। কি মান সম্মান? তোমার আমার মান সম্মান আছে নাকি? এই বয়সের একটা মেয়েকে এই বুড়ো বয়সে বিয়ে করছো, অর্ধেক তো, কিভাবে বলবো? হয়েছে দাঁড়ান, আমি আপনাদের ভেজাল বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনাদের কথা আপনারই পাই। তোমার ভেজাল হস্ত হবে না। আমি আমার শারীরিক চাহিদা পূরণ করার জন্য তোমাকে ডাকছি। তোমার দাদা আমাকে যে সুখটা দিতে পারে না, সেটা এখন তুমি দিবা, ঠিক আছে? মানে তোমাকে বুঝতে হবে না, মানেটা পাশের রুমে গিয়ে বোঝাচ্ছি। এখানে কেন নিয়ে আসছি বুঝতে পারতেছো না? এই যে তোমার দাদা,
সে তো আমাকে পরিপূর্ণ সুখ কোনোদিন দিতেই পারেনি আজ পর্যন্ত। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে দাদা যখন ভালো ছিল তখনও কাছে যায়নি? ভালো ছিল মানে তখনের কথা, সেই তখন এরকম অসুস্থ হয়েছে আজ 4টা বছর। আমি এরকম একটা মেয়ে, এরকম ইয়াং একটা মেয়ে, নিজের আমার তো চাহিদা আছে শরীরের, আমার শারীরিক চাহিদা আছে, যেটা তোমার দাদু কোনোদিনই মেটাতে পারেনি। আগে তো পারেনি, আর এখন এর কথা তো বাদই দিলাম, ওটা তো ধরে যাচ্ছে না। আচ্ছা, বুঝতে পারছি, কিছু মনে করেন না, একটা কথা বলি। দেখেন, স্বামী স্ত্রী কিন্তু ফোনের মাধ্যমেও অনেক কাজ করা যায়। বিদেশে প্রবাসী যারা থাকেন তারা দেখো পারহা, তুমি এইসব না বলে তুমি একটু আমাকে দেখো। তোমাকে কি এইসব বলার জন্য আমি ডেকে এনেছি? আপনি চাইলে কিন্তু সে যেরকম বসে থাকে তার উপরে বসে আপনি আপনার শারীরিক চাহিদা মেটাতে। ফারহান, এখন তোমার কাছ থেকে আমি অ্যাডভাইস নেব না। আমি অ্যাডভাইসের জন্য তো তোমাকে নিয়ে আসিনি, তোমাকে আমি এনেছি আমার চাহিদা মেটানোর জন্য। ঠিক আছে? আর এটা যদি তুমি না করো, আমি তোমার দাদুকে ফেলে চলে যাব। আর এই সময় ওনার সেবা যত্নের প্রয়োজন। আমি যদি চলে যাই না, ওই বুড়ো হুইল চেয়ারে বসে ওর জীবনটা চলে যাবে। কিন্তু তুমি কি সেটাই চাও? না, আমার ঘরে একটা সুন্দরী বউ আছে, ও ওকে আমি না বলে চলে আসছি। ও যদি কিছু জানে? চুপ, কোনো কথা হবে না। তুমি যদি তোমার দাদুর ভালো চাও, দাদুর নাতি হয়ে থাকো, তাহলে দাদুকে ভালো রাখার জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই পারে। কি ভুল বললাম? এখন এই স্যাক্রিফাইসটা করো আর আমার কাছে এসো, আমাকে সুখ দেবে। কিন্তু সুখ নয়, আমাকে আদরে আদরে ভরিয়ে দেবে। আরে, এই কি ব্যাপার, তুমি এখানেও চলে এলে? সামান্য শারীরিক সুখ নিচ্ছিলাম, সেটাও তোমার সহ্য হলো না? অকর্মা কোথাকার, নির্লজ্জ বেহায়া। এই একটু আগে বলেছিলাম না যে তুমি আমাকে ডিভোর্স দাও? এখন আমি তোমাকে বলছি, তুমি নয়, আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাবো এখান থেকে। নির্লজ্জ তুমি কাকে বলছো? আমাকে না তুমি? আমি নির্লজ্জ? হ্যাঁ। হ্যাঁ আমি নির্লজ্জ। কিসের জন্য আমি নির্লজ্জ? তুমি আমার চাহিদা মেটাতে পারো না, তাই আমি নির্লজ্জ। তো নির্লজ্জ আমি না তুমি? দেখো, নিজেকে পরীক্ষা করে দেখো। নাতি, তুমি নাতির সাথে দাদি, আমি একটা কাজ করি, আজকে যেহেতু কিছু হইলো না, কালকে আপনার ঠিক মিটিয়ে দিন। কালকে? হ্যাঁ। কালকে এসে তুমি আমার চেকতে পাঠাবে? কালকে তুমি এসে আমাকে কোথায় পাবে? আমি এই যে এখন গিয়ে এই রাতে তোমার দাদুকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে চলে যাব।